বর্তমানে পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট নেবার জন্য আপনাকে ডিজিটালি আবেদন করতে হবে। বর্তমান সময়ে ডিজিটালি ছাড়া পঞ্চায়েত থেকে কোনো প্রকার সার্টিফিকেট দিচ্ছে না। আনম্যারিড সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, যে কোনো সার্টিফিকেটের জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তাই অনলাইন আবেদন আপনি কিভাবে করবেন, যদি আপনি নিজে থেকে অনলাইন আবেদন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো অনলাইন আবেদন করতে গেলে প্রথমে আপনাকে হাতের কাছে কয়েকটা ডকুমেন্টস রাখতে হবে। এক, আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, রেশন কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ফটো, মোবাইল এবং পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার এলাকায় বুথ মেম্বারের কাছ থেকে একটা লিখিত দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে, যেটাও আপনাকে আপলোড করতে হবে। চলুন দেখা যাক আজকের এই ভিডিওতে আপনি কিভাবে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ডিস্টেন্স সার্টিফিকেট কীভাবে আবেদন মধ্যে আপনি ওই সার্টিফিকেটটা ডিজিটালি ডাউনলোডও করে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দেবো। যদি একবার দেখে নেন তাহলে নতুন কোনো ভিডিওতে কারোর ভিডিওতে গিয়ে আপনাকে দেখতে হবে না। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে লিখবেন গ্রাম পঞ্চায়েত বলে। গ্রাম পঞ্চায়েতে লেখার পরে সিটিজেন কর্নার বলে যে অপশানটা আসবে ওয়েবসাইটটা, সেখানে আপনি ক্লিক করে এগিয়ে যান। ক্লিক করে এগিয়ে যাওয়ার পরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসে প্রথমে লেখা থাকবে অ্যাপ্লাই অনলাইন ফর এ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে অনলাইন সার্টিফিকেটে আবেদন প্রসেসের পেজে আপনি পৌঁছে গেছেন। এরপরে আপনি দেখবেন নিচে তিনটা ভাষাতে আপনাকে বলছে, তিনটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। আমি সাধারণত ইংরেজিতে করে থাকি, আর ইংরেজিতে করলে সুবিধা হয় তার জন্য ইংরেজি করলাম। বাংলা আপনিও করতে পারেন বা নেপালি থাকলে নেপালি করতে পারেন। এবার রেডি টু অ্যাপ্লাই অপশান থাকবেন সেই পেজের ডান সাইডে। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান, এইখানে এসে চেকবক্সে আপনি চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পরে আপনার কাছে প্রসেস টু মোবাইল ভেরিফিকেশান অপশানে এখানে সবুজ হয়ে যাবে, এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা লিখবেন, তারপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইলে 4 সংখ্যার ওটিপি যাবে। এই 4 সংখ্যার ওটিপি লেখার পরে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করে পরের পেজে এগিয়ে যাবেন। পরের পেজে এসে আপনি দেখতে পাবেন যে আপনি যে 4 সংখ্যার ওটিপি দিয়ে যে ফোন নাম্বার দিয়ে ডিটেলসটা ফিল আপ করেছেন, সেই ডিটেলস আপনাকে এখানে দেখাবে যে আপনি কোন নাম্বার দিয়ে ওটিপিটা ফিল আপ করলেন। পরের পেজে আপনি এসে পোর্টাল দেখবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে আসবে। এবার অ্যাপ্লাই সার্টিফিকেট, আপনি কার যেটা আবেদন করতে চাইছেন যার জন্য, তার ডিটেলসগুলো পরপর ফিল আপ করে যেতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট লেখা আছে। আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি এবং জেনারেট করেছিলেন রেজিস্ট্রেশন গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা আপনাকে প্রথমে ফিল আপ করে নিতে হবে। গ্রাম পঞ্চায়েতের ডিটেলসে আপনি এসে প্রথমে আপনি ওখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এসে ব্লক সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন, সেন্সেট অর্থাৎ পঞ্চায়েতের মেম্বার, আপনার বুথের যে মেম্বার রয়েছে সেই মেম্বারের কাছ থেকে, যার কাছ থেকে দরখাস্তটা লিখে নিয়ে এসেছিলেন, তার নামটা এখানে সিলেক্ট করে বসাবেন। তারপরে আপনি আপনার ভিলেজটা লিখবেন। তারপরে এগুলো অপশনাল আছে, এগুলো আপনাকে লেখার কোনো প্রয়োজন নেই। পরের স্টেপে আপনি এগিয়ে যাবেন। এর পরের স্টেপে থাকছে ক্যান্ডিডেট ডিটেলস। আপনি ক্যান্ডিডেট ডিটেলসটা আপনি ফিল আপ করে নেবেন। ক্যান্ডিডেট ডিটেলসের প্রথমে আপনাকে দেখাচ্ছি যে এখানে আপনি ইংরেজি, বাংলা এবং নেপালি তিনটি ভাষাতে কিন্তু ক্যান্ডিডেটের ডিটেলসটা ফিল আপ করতে পারবেন, কিন্তু ইংরেজিতে করবেন আপনারা, যাতে সুবিধা হয়, পঞ্চায়েতে কোনো প্রকার ভুল আসে না। এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের প্রথমে মিস্টার, মিসেস, মিস যেটা হবে আপনি সেটা লিখবেন, অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, তারপরে আপনি অ্যাপ্লিকেন্টের গার্ডিয়ানসের নাম লিখবেন, অভিভাবকের নাম লিখবেন, অভিভাবকের সঙ্গে করে আপনি অ্যাপ্লিকেন্টের গার্ডিয়ানসের নাম লিখবেন, অভিভাবকের নাম লিখবেন, অভিভাবকের সঙ্গে ক্যান্ডিডেটের কি সম্পর্ক সেটা আপনি চয়েস করবেন, সেটা রিলেশন সিলেক্ট করবেন। তারপরে আপনি অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস লেখার পরে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসের পরে আপনি পিনকোডটা লিখবেন। পিনকোড লেখার পরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা সিলেক্ট করে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে নিচের পেজে আপনি চলে আসবেন। নিচের পেজে
পরে আপনি পিনকোডটা লিখবেন। পিনকোড লেখার পরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা সিলেক্ট করে লিখে নেবেন। আপনি কি কি বিষয়ের সার্টিফিকেটটা নিতে চাইছেন সেখানে এখানে একটা ইন্টারফেস রয়েছে, 7খানা আপনি আবেদন করতে পারেন। 7খানার মধ্যে রয়েছে কি কি সেটা আপনাকে বলে দিই। যে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, যদি আপনি ক্যারেক্টার সার্টিফিকেট চান তাহলে এখানে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেট চাইলে এখানে ক্লিক করবেন। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অল টাইম আপনার কাছে চেকবক্সে চেক থাকে। ডিস্টেন্স সার্টিফিকেট চাইলে এখানে ক্লিক করবেন। কাস্ট সার্টিফিকেট চাইলে এখানে ক্লিক করবেন। সেটি ক্লিক করে এগিয়ে যাব। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে এগিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ইনকাম সার্টিফিকেটের ডিটেলস আপনাকে বসাতে হবে, যেটা মেম্বারের কাছ থেকে লিখে নিয়ে এসেছেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, 12 মাসে আপনার ইনকাম কত সেটা এখানে বসাবেন। এবং ক্যান্ডিডেটের যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে তার বাবার ইনকাম কত এবং সে কোন সোর্স থেকে ইনকাম করে থাকে সেই বিষয়টা আপনি লিখবেন। সাধারণত আমরা এগ্রিকালচার বা ফার্মার লিখে এগিয়ে যাই। যদি আপনার বাবা অন্য কোনো সোর্সের মাধ্যমে ইনকাম করে থাকেন তাহলে আপনার যেটা হবে এখানে সেটা লিখবেন। কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটা এগিয়ে গিয়েছিলেন সেই রেজিস্ট্রেশন প্রসেসে সেম যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনি সেম লিখে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশানে আপনি এসে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার যেটা লিখেছেন এটা তো দেখাচ্ছে, যদি সেম নাম্বার হয়ে থাকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন এবং ইমেল চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না থাকলে না দেবেন। এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, বাধ্যবাধকতা নেই হোয়াটসঅ্যাপ এবং ইমেল। পরের ধাপে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমরা পরের ধাপে এগিয়ে যাব। এবার চলে আসবো সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আবেদন করতে গেলে আমি প্রথমে বলেছি আধার, ভোটার, খাদ্য সুরক্ষা, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং মেম্বার কাছ থেকে সিগনেচার করে নিয়ে আসা যে দরখাস্তটা করে নিয়ে এসেছেন অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা আপনাকে কিন্তু পিডিএফ বা জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপনাকে কিন্তু কেবি সাইজ করে রেখে দিতে হবে। আমি প্রথম অপশানে গিয়ে যাচ্ছি আধার কার্ডের জন্য। আধার কার্ড অপশান চুজ করে নিয়েছি, তাই আধার কার্ডের এখানে আধার নাম্বার 12 সংখ্যার আধার নাম্বারটা লিখে যে ফাইলে থাকবে সেই ফাইল থেকে চুজ করে আমি এখানে বসিয়ে নেব। দ্বিতীয় অপশানে চলে আসছি, এখানে আমি ভোটার কার্ড বা রেশন কার্ড, পাসবই, পাসপোর্ট যে কোনো একটা চয়েস করে আপনি লিখতে পারেন। তাই আমাদের কাছে সাধারণত সবার কাছে থাকে ভোটার কার্ড কিংবা খাদ্য সুরক্ষা। তাই ভোটার বা খাদ্য সুরক্ষাকে আমি 2 MBর মধ্যে কেবি করে লিখে নিয়েছি, মানে রেডি করে রেখেছি। সেটাকে আমি এখানে লিখে নেব যে ভোটার কার্ড যদি লিখতে চাই তাহলে ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে বসাতে হবে। যদি খাদ্য সুরক্ষা অর্থাৎ রেশন কার্ড দিয়ে থাকেন তাহলে রেশন কার্ডের এখানে নাম্বারটা বসাতে হবে। রেশন কার্ডের নাম্বার বসিয়ে আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে দিলাম ফাইলটা। তৃতীয় অপশান হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা আদার্স ডকুমেন্টস, অর্থাৎ আপনি মেম্বারের কাছ থেকে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছেন সেই সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করে নেবেন। দুটো অপশান থাকে সাধারণত, সেখানে একটা সিলেক্ট করে নিয়ে এখানে কি হিসেবে নিয়ে এসেছেন সেই ডকুমেন্ট নাম্বারটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটা আপলোড করে প্রসেসটা এগিয়ে যাবেন। আপনার ফটোটা 100 কেবির মধ্যে করে নিতে হবে জেপিজি ফরম্যাটে। এটা কিন্তু ফটো কখনো পিডিএফ ফরম্যাটে হয় না, তাই জেপিজি ফরম্যাটে আপনি রেডি করে রাখবেন। রেডি করে রেখে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপলোড করে প্রসেসটা আপনি আর একবার দেখে নিতে পারেন। রিসেট ফর্মে ক্লিক করবেন না, অ্যাপ্লিকেন্টটা আর একবার ক্লিক করে স্ক্রল করে ওপরের দিকে গিয়ে আপনার ঠিক আছে কি ভুল আছে আপনি পুরো পেজটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে এসে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করার আগে ফটোটা যে আপলোড করলেন সেই ফটোটা আপনাকে দেখাবে। দেখানোর পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পরে আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাকে দেখাবে সঙ্গে সঙ্গে যে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনি যে আবেদনটা করেছেন এখন পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে। আপনি কত তারিখে আবেদন করলেন সেটাও দেখাবে। আচ্ছা, ভ্যালিড ইউনিট অর্থাৎ আপনি 24 ঘন্টার পরে একবার চেক করে নেবেন। চেক করে নিলেই আপনি দেখতে পাবেন যে আপনার
আবেদনটা সাকসেস হয়েছে কি না, এবং ভিউ অপশান এইখানে পাশে থাকবে ইংরেজি বলে লেখা থাকবে। ইংরেজি অপশানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যেই বিষয়ে আবেদন করেছিলেন সেই সার্টিফিকেটটা